السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আর এই রমাদান মাস আসলে আমাদের মানুষের ভিতরে চারটা শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। আমাদের মানুষ কয়টা শ্রেণীতে বিভক্ত হয়? চারটা শ্রেণীতে। একটু মিলিয়ে নেন হয় কিনা, এটা নাকি বানিয়ে বলতেছি। এই রমাদান মাস আসলে আল্লাহ রাসূল তো এমনি ডেকে বলছেন, হে কল্যাণকামী ব্যক্তিগণ, তোমাদের সামনে কল্যাণ আসতেছে, তোমরা কল্যাণের দিকে ধাবিত হও। হে কল্যাণকামী ব্যক্তিগণ, তোমাদের সামনে রমাদান মাস আসতেছে, তোমরা এই রমাদানে বেশি বেশি কল্যাণ কাজের দিকে ধাবিত হও, বেশি বেশি ভালো কাজের দিকে ধাবিত হও। আর যে ব্যক্তি জুলুম করতেছে তার সম্পর্কে বলতেছে, হে অত্যাচারী ব্যক্তি, তুমি এই রমাদান মাস উপলক্ষে তুমি তোমার জুলুমকে বন্ধ করো, তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি এই জুলুম থেকে দূরে থাকো। এই রমাদান মাস আসার পরে আমরা মানুষ যারা আছি, আমাদের সামনে যখন রমাদান আসবে তখন আমাদের ভিতরে চারটা শ্রেণীতে বিভক্ত হবে। কয়টা? চারটা। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, চারটা শ্রেণী কারা কারা। এক নাম্বার শ্রেণী হচ্ছে আমলমুখী মানুষ। কি মুখী? আমলমুখী। আমল তো বুঝি সৎ কর্মগুলো করা, নামাজ কালাম থেকে শুরু করে যত ইবাদত বন্দেগী রয়েছে এই ইবাদত বন্দেগীগুলোকে যথাযথ করা এবং সেই সাথে মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার কথা বলা। আল্লাহ রাসূল বলছেন, আপনি হেসে একটা ভাই মুসলমান ভাইয়ের সাথে কথা বলবেন, ওই হাসিতে আপনার যে কটা দাঁত দেখা যাবে আপনার ওই পরিমাণের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুতরাং আপনি যখন আপনার কোনো মুসলমান ভাইয়ের সাথে হেসে কথা বলবেন, এটাও একটা দানের মতো, এটাও একটা সাদাকার মতো, এটাও একটা সাদাকা। সুতরাং আমি যেটা বলতেছিলাম, এই রমাদান মাসে মানুষ কয় শ্রেণীতে বিভক্ত হবে? চারটা শ্রেণীতে। একটা হচ্ছে আমলমুখী মানুষ, যারা মনে করবে যে বিগত দিনগুলোতে তো খুব বেশি আমল করতে পারি নাই, বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম, বিভিন্ন কারণে বেশি আমল করা হয় নাই, সুতরাং রমাদান যেহেতু আসছে, 12টি মাস থেকে 11টি মাস আমি আমার জীবনের সম্পদ অর্জনের জন্য ব্যয় করেছি, আর এই রমাদান মাসটাকে আমি আমার পরকালের সম্পদ ব্যয়ের জন্য আমি এই রমাদান মাসটাকে গ্রহণ করে নেব। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ কি? এরা হচ্ছে কল্যাণকারী মানুষ। এরা রমাদানকে কল্যাণের কারণে কি করে? আহ্বান করে, কল্যাণের দিক থেকে রমাদান মাসকে গ্রহণ করে নেয়। আর এক শ্রেণীর মানুষ, তারা এই রমাদানে মানুষকে স্বাগত জানাবে, আহলান সাহলান মাহে রমাদান, এরপরে রমাদানের শুভেচ্ছা, এরপরে আপনার এরকম বিভিন্ন বিলবোর্ড ব্যানার ফিস্টন দিয়ে এরা মানুষকে স্বাগতম জানাবে। এটা এক শ্রেণীর মানুষ। তবে এই শ্রেণীর মানুষের মধ্যে যারা আবার পূর্বের এর আগের যেটা বর্ণনা করা হলো কল্যাণকামী, আপনার জনকল্যাণকামী হবে, তাদের বিষয়টা আলাদা। তবে যারা জনকল্যাণকামী হবে না, শুধু মানুষকে এই খোশ আমদেদ মাহে রমাদানের শুভেচ্ছা, লালগুলোর শুভেচ্ছা দিয়ে যারা ক্ষান্ত থাকবে, এরা হচ্ছে এক শ্রেণীর মানুষ। এরপরে একটা হচ্ছে ব্যবসায়ী শ্রেণীর মানুষ, যেটা বললাম এটা হচ্ছে রাজনৈতিক টাইপের মানুষ আর কি। তবে তাদের মধ্যে যারা কল্যাণকামী হবে তাদের বিষয় আলাদা। এরপরে বলা হচ্ছে ব্যবসায়ী মানুষ। বাংলাদেশে যারা দেখা যায় রমাদান মাস আসার আগে সমস্ত গ্যাসগুলোকে বাড়ির নিচে গুপ্ত ঘরে গোপন করে রাখা হয়েছে। দাম বাড়তে বাড়তে তো ধরেন 700 টাকার গ্যাস দাম বাড়তে বাড়তে 1300, 1500, 2000 হয়েছে। এরপরে মন ভরতেছে না, বলতেছে আরো বাড়ুক, 3000 হোক, তারপরে গ্যাস বার করবো। এরপরে রমাদানে প্রত্যেকটা নিত্য পণ্য প্রয়োজনীয় বস্তুগুলোকে তারা চেপে রাখবে রমাদানের আগে। মানুষ যেন রমাদানের 5-7 দিন আগে যেন বাজার করতে না পারে, এই দাম যেন বেশি হয়। এরপরে রমাদান শুরু হয়ে গেলে বেশি দামে বিক্রি করার জন্য এক শ্রেণীর মানুষ থাকবে। তারা এই রমাদানটাকে তাদের অধিক লাভের, অধিক পুঁজির মাস হিসেবে তারা গ্রহণ করে নেবে। এটা হচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী মানুষ। তবে তাদের মধ্যেও ভালো মানুষ রয়েছে, প্রত্যেকটা শ্রেণীর মধ্যেও ভালো মানুষ রয়েছে। তবে অধিকাংশ মানুষগুলো কেমন হবে সেই কথাটাই বলা হচ্ছে। তাহলে শ্রেণী কয়টা গেছে? একটা আমলমুখী মানুষ, একটা তারা রমাদানকে কিভাবে গ্রহণ করবে, একটা রাজনীতিবিদ, তারা রমাদানকে কিভাবে গ্রহণ করবে, বিল বেস্টন ফ্যানার লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে। এরপরে বলা হচ্ছে একটা ব্যবসায়ী, তারা কিভাবে রমাদানকে গ্রহণ করবে,
বিভিন্ন নিত্য প্রয়োজনীয় বস্তুর দাম বাড়ানোর মাধ্যমে তারা রমাদানকে গ্রহণ করবে। তারা এই রমাদানকে মনে করবে যে এই মাসে বেশি বেশি কামাই করার মাস। রমাদানের আল্লাহর রহমতে যখন রমাদান শেষ হয়ে যাবে, ঈদের দিন যখন আসবে, ঈদের আগের দিন তো রাত 3টা পর্যন্ত মার্কেটে ঢোকা যায় না, এত ভিড়। কারণ এই যে দিনটা মানে কোন রকম হয়তো রোজাটা রাখছে, না আছে নামাজ, না আছে তারাবি, না আছে আর অন্য কোনো নফল ইবাদত, ঢুকে গেছে ব্যবসার মধ্যে। তাদের ধান্দা হচ্ছে বিগত সামনের 1 বছরের ইনকাম এই রমাদানে আমাকে করে নিতে হবে। এটা হচ্ছে একটা শ্রেণী। শ্রেণী গেছে কয়টা? 3টা। আর একটা আছে, এটা হচ্ছে ভোক্তা শ্রেণী। আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা পণ্য কিনতে যাই, এদের মধ্যে কি আছে? এখানে সমস্যা কি? এখানে সমস্যা হচ্ছে আমাদের মধ্যে এক শ্রেণী থাকবে, তাদের অর্থবিত্ত ভালো থাকবে, তারা এই রমাদানে নিত্য নতুন বিভিন্ন এক একদিন এক এক আইটেমের ইফতারি, এক একদিন এক এক আইটেমের খাবার, ভালো ভালো মানের খাবার এই রমাদানকে তারা গ্রহণ করবে যে আল্লাহ বলছে এই মাসে খাওয়ার কোনো হিসাব নেই, সুতরাং যা ইচ্ছা খালি খেতে থাকো, কোনো সমস্যা নেই, খাইতেই থাকো। মানে এই রমাদান মাসটাকে খাওয়ার মাস হিসেবে গ্রহণ করে নেব। বুঝতে পারছেন কথাটা? তাহলে আমরা 4টা শ্রেণী পাইছি। একটা শ্রেণী হবে আমলমুখী, মানে একটা আমলের জন্য রমাদানকে গ্রহণ করবে। আর একটা হচ্ছে রাজনীতিবিদ, তারা বিল বেস্টন ফেনার মানে পেনা টেনা বিভিন্ন কিছু তৈরি করে গাছে গাছে ঝুলিয়ে রাখবে। রমাদানের শুভেচ্ছা দেখবেন সে নিজেও রোজা রাখে না, অথচ মানুষকে রমাদানের শুভেচ্ছা দিচ্ছে। তবে যারা আলাদা তাদের বিষয় আলাদা, আগেই বলেছি। এরপরে ব্যবসায়ী শ্রেণীর মানুষ, যারা এই রমাদানকে বেশি বেশি লাভের মাস হিসেবে গ্রহণ করেছে, বেশি বেশি পণ্য বিক্রি করে, বেশি দামে বিক্রি করে বেশি লাভ করার জন্য এই মাসকে তারা গ্রহণ করে নিয়েছে। আর একটা শ্রেণী হচ্ছে ভোক্তা শ্রেণী, আমাদের মতো মানুষ। এদের মধ্যে থেকে যাদের আবার অর্থবিত্ত বেশি থাকবে, তারা রমাদানে দৈনন্দিন নিত্য নতুন আহার, নিত্য নতুন ইফতার, নিত্য নতুন সিস্টেম, খাবারের আইটেম দিয়ে তারা ভরাই ফেলবে। তাদের ধান্দা, তাদের কথা হচ্ছে আল্লাহ এই রমাদানে খেতে বলছে, এই রমাদানে খাওয়ার কোনো হিসাব নেওয়া হবে না, সুতরাং রমাদান মাস আসছে খাওয়ার জন্য, যা পারো হলো খাইতে থাকো। এটা হচ্ছে 4টা শ্রেণী। সুতরাং এই 4টা শ্রেণীর মধ্যে সব থেকে উত্তম শ্রেণী হচ্ছে 1 নাম্বার, যারা আমলের জন্য গ্রহণ করবে। বাকি যে 3 শ্রেণী, এই 3 শ্রেণীর মধ্যে যারা আল্লাহ এবং তার রাসূলকে ভয় করে, যারা আল্লাহর বিধানকে ভয় করে, যারা আল্লাহর জাহান্নামকে ভয় করে, এই তাদের ব্যবসা বাণিজ্য অথবা তাদের রাজনৈতিক জীবন অথবা তাদের আপনার কেনা বেচার যে জীবনটা আছে, এই জীবনও পরিচালনা করবে। সাথে সাথে যখন নামাজের সময় হবে নামাজ পড়বে, তারাবির সময় হবে তারাবি পড়বে। এরপরে আপনার রমাদানের যে আরো যে নফল ইবাদত গুলো আছে, এই ইবাদতের গুলোর সময় তারা নফল ইবাদত গুলো পালন করবে। তাদের বিষয় সম্পূর্ণ আলাদা, তবে সেই সংখ্যা খুবই কম। আল্লাহ কোরআনে বলছে কালিলাম মা তাযাক্কারুন, কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে সেই সংখ্যা খুবই কম, খুবই কিঞ্চিত, খুবই অল্প। এটা আল্লাহ বলছে। আপনি আর আমি যতই বলি কি বেশি বেশি মানুষ এটা গ্রহণ করবে এমন কোনো কথা আছে? কারণ স্বয়ং আল্লাহ বলছে তার রাসূলকে, হে রাসূল আপনি কোরআন দিয়ে যতই কথা বলেন, কালিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যক ব্যক্তি আপনার এই আদেশ মানবেন বা আপনার এই কথাগুলোকে তারা গ্রহণ করবেন, তারা রিসিভ করবেন। সুতরাং আল্লাহ তার রাসূলকে বলছে যে তার রাসূল যখন কোরআন থেকে কথা বলবে, দিন থেকে কথা বলবে, সেই কথাগুলোকে অল্প সংখ্যক মানুষ গ্রহণ করবে। সেখানে আমার মতো নগণ্য একজন মানুষ বললে একজনও যে গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক কথা, কিনা ঠিক কিনা? আমার মতো একজন সাধারণ মানুষ, আমার মতো একজন গুনাহগার এই কোরআন থেকে কথা বলার পরে একজন মানুষও যে গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। তবে কেউ যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ, কেউ যদি এই কথাগুলোকে গ্রহণ করে তার নিজের বাস্তব জীবনের পরিবর্তন নিয়ে আসে, সেটা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 4 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর যে মানুষ আছে, এই প্রথম শ্রেণীর মানুষ হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।